গদাটা লিয়াবো না লিয়াবো না না তুই গদা নিয়ে যা গদা নিয়ে যাবি হ্যাঁ কেন না 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 গদা নিয়ে গেলেই সর্বনাশ সর্বনাশ এমনি তো রাগের শরীর হ্যাঁ কোনো মেয়ে মানুষকে যদি তুই মারধর করিস তাহলে এখানে আমাদের সাপোর্টে কেউ নেই না এখান থেকে ফসল আর বাড়ি যাবে না এখানেই থেকে যাবে বুঝেছি বুঝেছি সেই জন্য বলছি তুই প্রথমে একটু হুঙ্কার দিব আর যদি না হয় একটু দূর দূর করে বাড়ি দিবে এরকম বিনয় বচনে বলবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ছুটে গিয়ে দেখে আসছি আচ্ছা এটা হচ্ছে কার্তিকে গণেশের জমিটা খুব ভালো ধান হচ্ছে গো এটা কার্তিকের তার আর মিনিবালা কে আছে জল দিচ্ছে নিকো দেখছো তোর কাছে জমি আউসা লেগেছে তুমি দিচ্ছ শেষ করে জমিটাকে গো আচ্ছা এটা লক্ষ্মীটা এই জন্য বলে রে বাবা ধনপত্র লক্ষ্মী লক্ষ্মী ধান হচ্ছে দেখছো সরস্বতী ভালো ধান হয় আচ্ছা আমার মামির কুড়িয়াটা একটু দেখি কিরকম ধান হচ্ছে হায় 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 সর্বনাশ হয়েছে গো আরে জল বালতি লাইছো আমার মামির কুড়িয়ায় আগুন লাগাইছে আরে গ্রামবাসী ছুটাইছো ছুটাইছো ওর মামির কুড়িয়ায় আগুন লাগাইছে ইসা মোরও তো মাথা খারাপ হয়েছে মাঠে কোনদিন কুড়িয়া দিবি আগুন লাগে আচ্ছা কিটা বলো তো উঠে পড়ে উঠে বসে উঠে বসে আস্তে আস্তে করে যাই ও বাবা আরে ये तो কার ঘরে নতুন বউ মনে হয় যে স্বামী স্ত্রী ঝগড়া করছে বিষের বোতল নিয়ে আসছে এখানে বসে খাবে তবে একে কিন্তু আমি মরতে দিবনি মোরও তো একটা দরকার আছে বলো এত চারদিকে খুঁজে খুঁজে মোটেকে জোগাড় করতে পারিনি আজকে যখন গঙ্গা দুয়ারে লেগে গেছে যত কষ্ট একে পটিয়ে পাটিয়ে প্রেমের ছলে ভালোবাসা করে আজকে আমি ওখানে শিব মন্দিরে সিঁদুর ঘষাই ফল নিয়ে যাবো ডাকি ওবে ওবে কালা নাকি শুনতে দিতে পাইনি নাকি হ্যাঁ আচ্ছা একটু ভালোবাসা দেখি একটু ছলে ডাকি যদি আসি আসি বলি যে শুনছো তুমি কি এমনি করে থাকবে দিদি আমার ওই মন মানে না কেন যে ধারণা দিয়ে ডাকো মধুর সুরে তুমি কি এমনি করে থাকবে দিদি আমার ওই মন মানে না কেন যে ধারণা দিয়ে হাসি রাসরে তুমি কি এমনি করে থাকবে দিদি তুমি কি এমনি করে থাকবে দিদি আমার ওই মন মানে না কেন যে ধারণা দিয়ে ডাকো মধুর সুরে তুমি কি এমনি করে থাকবে দিদি আমার ওই মন মানে না কেন যে ধারণা দিয়ে হাসি রাসরে তুমি কি এমনি করে থাকবে দিদি রয়েছি একা একা কবে কি পাবো লেখা রয়েছে একা একা করে পাবো লেখা রয়েছি একা একা কবে কি পাবো লেখা যে খবর যাই চলে যায় আসে না ফিরে তুমি কি এমনি করে থাকবে দিদি আমার এই মন মানে না কানে ধারণা দিয়ে ডাকো মধুর আসরে তুমি কি এমনি করে থাকবে দিদি তুমি কি এমনি করে থাকবে দিদি যা বাবা আরে তোমাকে ডাকছি গো তোমাকে শুনতে পাচ্ছ না এ তো আচ্ছা মেয়ে রে বাবা এত সুন্দর মেয়েটা শুধু মরতে দিবনি বলিয়া নাইলে আমি ছাড়িয়ে পালিয়ে যেতি অত সোজা জিনিস নয় আমিও ভীম তুমি কি ভাবছো আমি মায়ের ছেলে পাবনি তোমাকে ছাড়া কত মেয়ে ছেলে আমার সঙ্গে বিয়ে হবে বলে মোর পিছনে লাইন দিচ্ছে আমি নাম্বার দিইনি কাউকে ফোন নাম্বার আরে শুনতে পাচ্ছ যা বাবা এ কি হচ্ছে আরে কি হচ্ছে শুনতে পাইনি মনে দেখি একবার বের হয় ছেলে ডাকি যদি আসি তো ভালো বুঝি আঁকা বাঁকা নদী জোয়ার ভরা দড়ি কুলে বসে রাধা কাঁদি শ্যামের বাঁশি কেন বাজে না শ্যামের বাঁশি কেন বাজে না আকা বাকা নদী জোয়ার ভরা যদি ফুলে বসে রাধা কাঁদে শ্যামের বাঁশি কেন বাজে না শ্যামের বাঁশি কেন বাজে না ওই যে
ভাবছো তুমি বলো তো? আরে শুনো, আরে আইসো, তোমাকে ডাকিনি তো। কোন বিদেশি মানুদাসী বাঁশের বাঁশি বাজাও বাণী। 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 গো তুমি কোথা ছিলে, কেন গায়ে হাতে এলে? কোন বিদেশি মানুদাসী বাঁশের বাঁশি বাজাও বাণী। কোন বিদেশি মানুদাসী বাঁশের বাঁশি বাজাও বাণী। এতে উঠে সেটা মোটে কিছু কথা বলেনি কি? বাবা না কালা না কি রে বাবা? হ্যাঁ, শুনতেও পাইনি গো, কি করি দেখি। আর একটু আগে যাবো কাছে দিকে। আরে বাবা না না, বেশি এখানে যাবে নি, পরের ঘরে নিয়ে যদি কিছু বললে ঠাই ঠাই করে চটডড়া মারি দিবে। কি দরকার বাবু ঘরে? আরে কি বলছো? দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না, সামনের দিকে এসে কথা বলো। এইবারে শুনতে পেয়েছে। একটু আইসা কাছের দিকে, একটু আইসা। আরে কি বলছো? অনেক দিন কারোর সঙ্গে প্রেম ভালোবাসার কথা বলে একটু বলবো আইসা। আরে কি বলছো বলো। আচ্ছা এটা কি করছো? কেন এটা কি করছো? কেন আমি মাছ ধরছি। মাছ ধরছো? হ্যাঁ। আমি মোর মামা কত সুন্দর কাদো জল খেয়ে ধান চিকিৎসা সৃষ্টি করছি, আর তুমি কি করছো? থাইসা মারিয়া। আরে মাছ ধরতে হলে ধান তো ভাঙবি। ধান ভাঙবে? হ্যাঁ। আচ্ছা ধরো তুই ধান ভাঙবে, তুই আমাকে চিনি? আরে না না, আমি তোকে চিনি না। আমি কে তুই চিনো না। তাহলে আমার পরিচয় দিচ্ছি, আগে শুন। হ্যাঁ। উনি আমাকে চিনলে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। আমাকে চিনে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। আমাকে চিনলে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। আমাকে চিনে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। জেনেছি 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 তুই যে মহাদেবের আমাকে চিনে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। বুঝতে পারছো? হ্যাঁ। তবে শোন, হ্যাঁ। এই মাছ ধরে খেতে হবে না, তুই অন্য খেতে চলে যা। আরে কি বলছি? এখানে মাছ ধরে যাবে না, এটা মহাদেবের খেত। আমি কি বলছি জানি? হ্যাঁ। ওরে মৎস্য ধরা বৃষ্টি কইল শিবের ভাই কথা, আর শিবের ক্ষেত্রে না ধরিলে আর ধরিল কোথায়? আমাকে চিনে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। আমি কি বলছি জানিস? বল। মৎস্য ধরা বৃত্তি দিয়ে ব্রহ্মা আমাকে সৃষ্টি করেছে, তাই আমি মৎস্য ধরছি। আচ্ছা ধরো ব্রহ্মা তোকে সৃষ্টি করে, তুই ব্রহ্মার খেতে ধরবি, তার ভাইয়ের খেতে তুই কেন ধরবি? তার ভাই শিব, তাই তার খেতে ধরছি। আরে তুই যে শিবের খেতে ধরবি, শিব কি তোর ভাতার হয়? এই একদম বাজে কথা বলবি না, একদম বাজে বাজে কথা বলবি না। 2 টাকার ভাগ দি মায়া চোখ দেখা উঠুম। হ্যাঁ। হ্যাঁ, আমি ভীম। তাই নাকি? কি ভাবছো তুই? আমি কি বলছি জানিস? হ্যাঁ, বল। একদম বাজে বাজে কথা বলবি না। তুই চিনো আমাকে? হ্যাঁ, আমি তোকে চিনেছি। করপা চণ্ডী ভাতার মাগি। এই একদম বাজে বাজে কথা বলবি না। আমি কি বলছি জানিস? হ্যাঁ। তুই ঝাঁটা খাওয়ার বেটা। আমি ঝাঁটা খাবার বেটা? হ্যাঁ। তোর আমি রক্ষা নাই, পেটে পা তুলে। তাই নাকি? আরে কি করিবে তোর শিব, তারে আমি জানি। আরে আনকি আনকি শিবে শিবে দিবে পানি। আমাকে চিনে না এখনো, আমি যে মহাদেবের ভাবনা। আরে কি করিবে তোর শিব, তারে আমি জানি। আনকি ডেকে শিবে ছিঁচে দিবে পানি। বাবা তুইও আসাই বুঝেছ, আমার মামা আইসা তো জল দিছে। হ্যাঁ। মুখ ফুড়ে যাও মরুন পীরে। এই কি বলছিস? হ্যাঁ শুন, এ ক্ষেত থেকে ওটা দূর হয়ে যা। আরে না না, আমি এখান থেকে মাছ না ধরে নিয়ে যাব না, যাব না, যাব না। এ, যাবি না। যাবি না। তাহলে তোর তোর একদিন কাজ আমার এক। তাই নাকি? বেশ বেশ, তুই আমায় একটিবার ছুঁয়ে দেখ। তাই নাকি? তোর সাহস দেখা যাচ্ছে। তুই 100 বার ধরে বাঁধছিস আর খুলছিস। আরে এও কোমরে তো মো জোর রে। এ, তাই নাকি? দাঁড়া। বেশ বেশ, তুই আমাকে একবার ছুঁয়ে দেখ। ওরে বাকি দিনি বলে বেটা ছুঁতে দেখি মুখে। আরে কার ভাই আর রক্ত খাবো, ফুটে দিব পাকে। আমাকে চিনে না এখনো,
জানিস? এই তোর গদা রয়েছে, গদা নিয়ে যা, আর তোর মামাকে এখানে পাঠিয়ে দিবি। তুই খবরদার এখানে আসবি না, আর এলে তোর মামাকে আমি ট্যাকের মধ্যে রাখবো। বেশ বেশ, তুই চলে যা, চলে যা। ও মামা, মামা গো, বাবা গো, মামা গো, বাবা গো। আরে ভীম, এত এর চিৎকার করে ডাকছিস, ডাকার কারণ কি রে? মামা গো, কি রে? মারি দিত, মারি দিত, আজ মারি দিত। তোর গোটা গায়ে কাঁদো কেন? মামা গো, হ্যাঁ সব জমিনকা কি সুন্দর ভালো ফসল দিত। আচ্ছা, মোর মামির কুড়ে নাই, কেন কি হয়েছে? তাকে খাইসা মারিয়া পুঁতে চটকে একটা মায়া শেষ করে দিচ্ছে। তার ধান হয় উঠছে, তোর গোটা গায়ে কাঁদো কেন? আগো তারু সঙ্গে লড়াই করতে গিয়ে তোমাকে পাকে পুঁতে দিল, ছুটে পেলে আসছি। ওরে ভীম, হ্যাঁ, তোর কানে থাকে 80 মন গদা, তুই একটা মেয়ের ভয়ে সেখানে তোকে পাকে পুঁতে দিয়েছিল, আর পালিয়ে এসেছিস। হ্যাঁ গো, কোনো রকম ছুটে পেলে আসছি। মামা, হ্যাঁ? সে মেয়ে নয়, মেয়ে নয়, সে ভিতরে হিজড়া মেয়ে গো। এই, নারীকে অসম্মান করে কথা বলবি না, বুকে আমার আগো তুমি সেরকম মেয়ে হলে তাকে অসম্মান দিবা যায়, একে সম্মান দিবা যাবে না, অসম্মানের আরো খারাপ দেখবে। ওরে ভীম, তবে মামা একটা কথা জানো, কি রে? মেয়ে ছেলেটা কি সুন্দর দেখতে জানো? তাই নাকি? আচ্ছা মামা, হ্যাঁ, সে আবার কি বলছে জানো? কি বলেছে? তুমি নাকি তার জল স্থিতি বসে তোমাকে টেপে পুরে রাখবে। তাই নাকি? এটাই সুরক্ষিত জায়গা, ওখানে থাকলে পায়ে হেজা হবে না, জল কাদা কোনো কিছু লাগবে না। মামা, ওরে ভীম, সে কে জানিস? সে হলো তোর মামি। আমি আমার মামির সঙ্গে ছোটবেলানো আছি। আজে বাজে কথা বললি কেন? কেন? তোর মামির সঙ্গে থেকে তুই ছোটবেলা থেকে আছিস? মানে তোমার কার মনটা খারাপ, কেন? তোমার মন খারাপ। না তুই তো বললি। আমি বলছি কি বুঝতে পারো? কি বলেছিস? ধরো তোমার ঘরে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি, হ্যাঁ, মামি আমাকে স্নান করে দিচ্ছে, খাবি দিচ্ছে, ঘুম পাড়ি দিচ্ছে, সেটাই তো বলছি। আমি বুঝতে পেরেছি, তবু একটু ভান করে জিজ্ঞাসা করলাম তোর মন্তব্য। আগে সে মোর মামি নয়, আমি মোর মামিকে চিনিনি। বাবা বাবা, আমার মামি আর সে তো তবে মামি মোর না। মামির থেকে আরো দেখতে ভালো। হ্যাঁ, মামা একটা কথা বলবো, হ্যাঁ, তুমি তো যাবো, তোমার যে ঘরে মামি আছে, হ্যাঁ। মোর তো কেউ কত সৌটাকে এই, তোকে পাকে পুঁতে দিয়েছিল, গোটা গায়ে কাদা, কোন রকম প্রাণটা বাঁচিয়ে ফিরে এসেছিস। তুই যাতে যদি বিয়ের প্রস্তাব দিস না, তাহলে তোর দেহে আর জীবন থাকবে না। আবার আমি কি দিব নাকি? কে দিবে? তুমি তো বলবো মোর একটা ঘরে ভাগ না। এই দেখ, পরে না হয় ওটা ভাববো, এখন কি বলছি জানিস? বলো। চল চল, তাকে দেখিয়ে দিবি, চল। না 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 না, 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 না। হ্যাঁ, সে কি বলছে জানো? কি বলছে? আমাকে যদি দুবার দেখতে পাই আবার ঘুরে দেখিয়ে দিবে। এই দুধ থেকে ধান জমিনের মধ্য দিয়ে আমাকে দেখিয়ে তুই চলে আসবে। হ্যাঁ, তবে যেতে পারি। কি? বিঘা 2-3 দূর থেকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ। দিয়া পালিয়ে আসবো, তুমি এবার যা করতে পারো। বেশ, তবে বেশ। একটা কথা, কি? আমার প্রতিশোধ তোমাকে নিতে হবে। অবশ্যই। হ্যাঁ সে কি বলেছে? তাকে এসে আমার ট্যাকে তুলে রাখ। হ্যাঁ, তুমি নাকি তার জল ছিটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, চল 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 চল। না না, তুই ভীম বলেছিল ভালো কথা, মেয়েটা কিন্তু দেখতে হবে। কিন্তু একা ধান বনের মধ্যে মেয়েটা এলো কেন? ওর সঙ্গে একটু কথা বলে দেখি। বলে, এই মেয়ে, এই যে শুনছ? আরে কাকে কি বলছো? দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না, সামনে এসে কথা বলো। দেখেছো, আমি তাকে ডাকছি না, সে আমায় ডাকছে। কি এলো যুগ রে বাবা। বলি, তুমি ওখানে কি করছো গো? কেন মাছ ধরছি? এই ধানগুলোকে ভেঙে ভেঙে মাছ ধরছো। আরে মাছ ধরতে হলে ধান তো ভাঙবি। ভাঙো হ্যাঁ। ভাঙো, যত ভাঙবো তত ভালো, যত ভাঙবো তত ভালো। দেখতে হেভি রয়েছে। একটা কথা বলবো? কি বলছো? এ তুমি কার কামিনী একাকিনী, দাও গো পরিচয়। তাই নাকি? আর ধান না ভেঙে মাছ ধরো, বুকে নাই কি ভাগ্যে তুমি কার কামিনী। তুমি কার কামিনী একাকিনী, দাও গো পরিচয়। ধান ভেঙে মাছ ধরো,
তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কি ভয়কে তুমি কার কামিনী তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কো ভয়কে তুমি কার কামিনী শিব চৌধুরী নাম শিখরপুরি ঘর আর স্বামী বুড়া দরিদ্র দোলাই দিতাম্বরকে তুমি কার কামিনী তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কো ভয়কে তুমি কার কামিনী শিব চৌধুরী নাম শিখরপুরে ঘর আচ্ছা। আর স্বামী বুড়া দরিদ্র দোলাই দিগম্বর। আমি কি বলছি জানো কি বলছো? ওগো মা বাপের নাম বলো গো বলো কার বেটি স্বামীর বয়স কত ছেলে পুলে কটিকে তুমি কার কামিনী তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কো ভয়কে তুমি কার কামিনী আর বাপের নাম গিরি বাগদি পাশে হেমগিরি আচ্ছা। আর মাতার নাম মেনকা মোর নাম গৌরী তুমি কার কামিনী তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় আর ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কো ভয়কে তুমি কার কামিনী আমার বাবার নাম কি জানো? কি গো? গিরি বাগদি। আর আমার শ্বশুর মশাইয়ের নাম ছিল গিরিরাজ আর আমার মায়ের নাম কি জানো? কি গো? আমার মায়ের নাম মেনকা। আর আমার শাশুড়ি মাতার নাম ছিল মেনকা হেই, কি আজে বাজে কথা বলছো বলতো? আমি যা যা বলছি তুমিও তাই তাই বলছো। দেখো আমার যেটা রয়েছে সেটা বলেছে আমি মিথ্যা কথা বলবো কেন? আর আমার নাম কি জানো? কি গো? আমার নাম গৌরী। আর আমার যে কৈতার মা ঘরে আছে তার নাম গৌরী কি বলছো বলো তো? আমি যা বলছি তাই তুমি বলছো। হ্যাঁ এই দেখো একটা কথা বলি হ্যাঁ আমার মনে হয় আরে কি বলে দেখছো? এর শরীর থেকে বোঝা যাচ্ছে বেশি ছেলে পুলে হয় এই কি আজে বাজে কথা বলছো? ওই বড় হয় 2-4টা হয়েছে ওগো অল্প বয়সে ছেলে দুটি দিয়েছে গোসাই আর বাসিয়া রেখেছি নাম কার্তিক গণাই। তুমি কার কামিনী তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কো ভয়কে তুমি কার কামিনী কি বলছি জানো? কি গো? আমার দুটি ছেলে আচ্ছা কার্তিক আর গণেশ। আর আমার দুটো পুত্র সন্তান গণেশ আর কার্তিক তাই নাকি? হ্যাঁ। আমার দুটি মেয়ে গো, কি লক্ষ্মী আর সরস্বতী। আমার দুটো কন্যা লক্ষ্মী আর সরস্বতী কি আজে বাজে কথা বলছো বলো তো? আমি যা যা বলছি তুমিও তাই তাই বলছো। এই দেখো হ্যাঁ। আমার যেটা যেটা রয়েছে আমি সেটাই বলছি আমি তাই। এতটুকু বাড়িয়ে বলি না তাই নাকি? একটা কথা বলি কি কথা বলো? তুমি একেবারে গরিব ঘরে হ্যাঁ, আমি গরিব ঘরে হই যা হই, তুমি আমায় পথ ছেড়ে দাও, আমি এখন চলে যাই। ওগো আমি কি বলছি জানো হ্যাঁ। ওগো তোমার রোদ দেখে বুক যায় ফেজা খানা দেয় সীতা হাতে পড়িয়াছ মেকে তুমি কার কামিনী তুমি কার কামিনী একাকিনী দাও পরিচয় ধান ভেঙে মাছ ধরো বুকে নাই কো ভয়কে তুমি কার কামিনী আমি বলছি তুমি নিতান্ত গরিব ঘরে আরে না, আমি গরিব ঘরে হই হ্যাঁ। যা হই, তোমার জানার দরকার নেই, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি এখন চলে যাই। আমার বাড়িতে চলো তোমাকে রাজরানী করে রাখবো আরে না না, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি এখন চলে যাই। এই দেখো নামে নামে তামে তামে যখন পড়তে গিয়েছি হ্যাঁ। আমি তোমার পথ ছাড়বো না আর তুমি আমার পথ ছেড়ে দাও, ছাড়বো না পথ ছাড়ো। আহা। হে দিগম্বর রঙ্গ করুণা পথ ছাড়ো হে দিগম্বর রঙ্গ করুণা পথ ছাড়ো আরে আমি হই বাগদি নির্বালা, ঘুরবো যাতে পারবো না রঙ্গ করুণা। পথ ছাড়ো হে দিগম্বর রঙ্গ করুণা পথ ছাড়ো আরে নামে নামে তামে তামে হলো বরাবর পথ পথ ছাড়ো হে দিগম্বর রঙ্গ করুণা পথ ছাড়ো আরে বুড়া কিশোরীর দয়া হলো একবার পথ ছাড়ো হে দিগম্বর রঙ্গ করুণা পথ ছাড়ো আমি কি বলছি জানো? হ্যাঁ, বলো। নামে নামে তামে তামে যখন মিলে গেছে, হ্যাঁ। আজ থেকে তুমি আমার সয়া হয়ে গেলে। আর আজকে তুমি আমার আরে আরে আরে, দূরে দূরে দাও, দূরে দূরে দাও, আমার সামনে এসো না। কেন গো? তুমি আমার পথ ছেড়ে দাও, আমি আজ চলে যাই। এ বছর কাছে যেতে না কেন তোমার কাছে কারণ আছে নাকি আরে না না গেলেই শোনা লাগবে না, তাহলে? আমি মাছ ধরতে এসেছি, হ্যাঁ। মাছ ধরে নিয়ে চলে যাব। বাহ বাবা হ্যাঁ। একটা কথা বলি বলো। আমি কিন্তু তোমার পথ ছাড়বো না
তাই নাকি? কারণ তোমাকে যখন পেয়েছি তোমার সঙ্গে কুটুমিতা না করে আমি তোমায় কোনো মতেই ছাড়বো না। আরে না না, তোমার সঙ্গে আমার কুটুম্বিতা হবে না গো, হবে না। কেন হবে না? তুমি হলে দেবাদিদেব মহাদেব, হ্যাঁ। আমি হলাম সামান্য বাগদিনী, তোমার সঙ্গে কেমন করে ভালোবাসা হবে বলো? একটা কথা বলি। কি বলো? আরে দেখো, আমি সামান্য, তুমি যদি সামান্য বাগদিনী মেয়ে হও, হ্যাঁ। আমি দেবাদিদেব মহাদেব, হ্যাঁ। এতে যদি ভালোবাসা হয় কোনো অপরাধ নেই। আরে না না, তোমার সঙ্গে ভালোবাসা, হ্যাঁ। ভালোবাসা হ্যাঁ। আমার সঙ্গে হবে না। তোমার সঙ্গে ভালোবাসা, ভালোবাসা আমার সঙ্গে হবে না। আর তুমি যে মহাদেব, আমি যে বাগদিনী, তোমার সঙ্গে ভালোবাসা, ভালোবাসা আমার সঙ্গে হবে না। আর সকলে বলিবে শিব বাগদিনী সঙ্গে আছে। কামে বোঝে তোমার কি জাত বোঝে গেছে। তোমার সঙ্গে ভালোবাসা, ভালোবাসা আমার সঙ্গে হবে না। আমি কি বলছি জানো? বলো। তোমার সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, দুষ্ট লোককে মন্দ বলবে না। এই দেখো, হ্যাঁ। দুষ্ট লোকের কাজ মন্দ কথা বলা, হ্যাঁ। কিছু কিছু খোলামি আছে পরে চর্চা করা। তাই নাকি? আমি কি বলছি জানো? হ্যাঁ। ওগো বাগদিনীর কথা শুনে মহাদেব কয়, ওরে ঈশ্বরের বাক্য সত্য, তার কর্ম সত্য নয়। তোমার সঙ্গে ভালোবাসা, ভালোবাসা আমার সঙ্গে হবে না। স্বয়ং ঈশ্বর কি বলেছে জানো? কি বলেছি? আমরা যেটা করব সেটা তোমরা করো না, আমরা যেটা তোমাদের করতে বলবো শুধু সেটাই করবে। তো তাই নাকি? তার প্রমাণ রয়েছে। কি রয়েছে? ওরে বড় ভাই ব্রহ্মায় আমার, আমি মত হই কন্যাকে করিতে গিয়া কেন গেল যে। তোমার সঙ্গে ভালোবাসা, ভালোবাসা আমার সঙ্গে হবে না। আমার বড় ভাই ব্রহ্মা হ্যাঁ। কামে আসক্ত হয়ে নিজের কন্যাকে ক্রিয়া করতে গিয়েছিল। তাই নাকি? আরো আছে। কি রয়েছে? ওরে আর ভাই বিষ্ণু আমার কৃষ্ণায় অবতারে, গোপীনাথ নাম তথৈ মঙ্গল মন্দিরে। তোমার সঙ্গে ভালোবাসা, ভালোবাসা আমার সঙ্গে হবে না। আমার এক ভাই নাম তার বিষ্ণু, হ্যাঁ। কৃষ্ণ অবতারে 16 সহস্র গোপী নিয়ে যদি লীলা করতে পারে, তাহলে আমি বাগদিনী তোমার সঙ্গে কেন একটু প্রেমালাপ করব না? তাই নাকি? হ্যাঁ। আমি কি বলছি জানো? কি? তোমার সঙ্গে হবে, তবে আমার একটা কথা রয়েছে। কি কথা? প্রথমে মাছ ধরতে হবে, মাছ ধরে নিয়ে বাজারে বাজারে বিক্রি করতে যাব আমি। আমি বিক্রি করব আর তুমি কড়িগুলো গনে গনে শোধে নেবে। একটা কথা বলি। বলো। আমার ঘরে গিন্নি ছিল জানো, তাকে যদি একটু আদর করি সবসময় গজর গজর করে। তোমাকে বনের মধ্যে পেয়েছি, ভেবেছিলাম তোমার সঙ্গে কিছু প্রেম আলাপ করব, তুমি কিন্তু আমার মনের কথা বুঝলে না আরে গো। না না, আমি কি বলছি জানো? বলছো? আমার মনের বেদনা তুমি ছাড়া জানো না, কারে বা বলি দুঃখের কথা গো, কারে বা বলি দুঃখের কথা। আমার মনে দেহ না, তুমি ছাড়া জানো না, আরে মা বলি দুঃখের কথা গো, আরে মা বলি দুঃখের কথা। আমার মনের বেদনা তুমি ছাড়া জানো না, কারে বা বলি দুঃখের কথা গো, কারে বা বলি দুঃখের কথা। আমার মনে দেহ না, তুমি ছাড়া জানো না, আরে মা বলি দুঃখের কথা গো, আরে মা বলি দুঃখের কথা। গুড়া থুড়া হইয়া তুমি কেমন করো সয়া, মনে মনে কি মতে মানে পরের মায়া পায়া। আমার মনে দেহ না, তুমি ছাড়া জানো না, আরে মা বলি দুঃখের কথা গো, আরে মা বলি দুঃখের কথা। আমি কি বলছি জানো? বলো। তোমার সঙ্গে ভালোবাসা হবে না। আমি ভালোবাসা করতে পারি, তবে আমার একটা কথা রয়েছে। একটা কেন 100টা বলো। প্রথমে মাছ ধরতে হবে, মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে হবে, তারপর
হয়ে গেলে তোমার সঙ্গে কুটুম্বিতা হবে। মানে মাছ ধরে বাজারে তুমি বিক্রি করবে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের কড়িগুলো নেব। হ্যাঁ আচ্ছা, এখনকার অনেক অনেক মানুষ আছে কিরকম জানো, হ্যাঁ। ধরো তুমি মাছ নিয়ে বসেছো বিক্রি করতে, বাজারে কিছু চ্যাংলা ছেলে এসে বলবে, বৌদি তোমার মাছ দারুণ, কত দাম? মাছ কিন্তু কিনবে না, শুধু সে জিজ্ঞাসা করেই চলে যাবে। আর আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ। লোকে যখন তোমাকে টিটকারি করবে, আমার শুনে কষ্ট হবে না? আর যতই কষ্ট হোক না কেন, এটাই তো আমার ব্যবসা। কি বলে গো, ব্যবসা? হ্যাঁ, মাছ ধরে ধরে বাজারে বিক্রি করব, কড়িগুলো নিয়ে আমাদের সংসার চালাবো। বেশ, তবে শোনো, হ্যাঁ তোমার কথা মতো জল ছিচে মাছ ধরবো, তুমি আমার গা ছুঁয়ে কথা দাও। তাই নাকি? মাছ ধরার পর তোমার সঙ্গে আমার প্রেমালা হবে। বেশ বেশ, তাই আমি তোমায় কথা দিলাম। দাও। তোমায় ছুঁইয়া কথা দিলাম, আমি কথা রাখবো, ইহকালে পরকালে তোমার হয়ে থাকবো। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তোমায় ছুঁইয়া কথা দিলাম, আমি কথা রাখবো, ইহকালে পরকালে তোমার হয়ে থাকবো। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আর মনে ভাবি দুর্গায় আমি চাইবি না, হরি নামে পশুপতি কাছে দিবে কোটা। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এমন সময় দুর্গা মনে মনে ভাবছি, মহাদেব তো এসেছি, জল ছিচাবো না ছিচাবো না, না এসেছি যখন ঝাপটা করতে ছিচিয়ে দেই। ওগো ঝাপটা করতে ছিচে দিলাম, কৌতুক ভালো হয়া, গোলা নাচে গোলা নইয়া তাড়াইয়া রয়। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আমি কি বলছি জানো? আর তুমি জল ছিচো, আমি ঘুরে ঘুরে দেখি কোথায় বান্তরা ভেঙেছে। এত আমি বোকা নয় গো, আমি এখানে জল ছিঁচতে থাকবো, আর তুমি বাঁধ ভেঙে গেছি কিনা দেখতে যাবার নাম করে এই ধান বনে ঝোপে ঝোপে আস্তে আস্তে করে পালিয়ে যাবে। আরে না না, তুমি আরে জল বেকার ছিচো। ছিঁচবো না, আরে আরে তুমি জল ছিচো তাড়াতাড়ি। আমার ভয় লাগে, একা থেকে জল ছিঁচতে ভয় লাগে। হ্যাঁ তুমি পাশে থাকো। বেশ বেশ, আমি দাঁড়িয়েছি, হ্যাঁ। তুমি জল ছিচো। বেশ বেশ, তুমি তাই আমি জল ঝাপটা কতকে ছিচে দিলা, কৌতুক ভালো হয়া, গোলা নাচে গোলা নইয়া তাড়াইয়া রয়। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আর এইটুকু জল ছিচতে বুড়া কমরে দিল হাত, এই করে খাওয়াবি বুড়া বাগ দিলিতে ভাত। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এইটুকু জল ছিচতে বুড়া কমরে দিলি হাত, আর এই করে খাবি বুড়া বাগ দিলিকে ভাত। বলি তুমি আমার উপরটা দেখেছো বুড়ো, ভিতরটাকে কুচি তাই নাকি? লোটা শাকের মতো। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ, জল ছিচো। আমাকে তুমি বলছো বুড়ো, আমি ছিঁচতে পারি না। হ্যাঁ দেখো, মস্তকের গঙ্গাকে স্মরণ করে আমি জল ছিঁচা শুরু করছি। বেশ বেশ, জল ছিচো, তাড়াতাড়ি করে জল ছিচা হয়ে গেলে মাছ ধরতে হবে। আরে ছিচো, আরে আরে ছিচা হয়ে গেল, আরে পাক সুন্দর উঠে যাচ্ছে, বন্ধ করো, এবার মাছ ধরতে হবে। হ্যাঁ, এবার বন্ধ করো, জল ছিচা হয়ে গেছে, এবার মাছ ধরতে হবে। মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে হবে।
আরে কি কথা, তুমি এইভাবে কাপড় বিছিয়ে দিচ্ছ কেন? এই দেখো, হ্যাঁ। জল চিতা শেষ হয়ে গেছে। হ্যাঁ। প্রথম দুজনের সাথে একটু আউড়াটা ভাঙিলেই শুবে তারপর তারপর মাই ধরবো। আরে কি বলছো? হ্যাঁ। আরে না না, আইসো, আইসো। আরে না না, আমি কি বলছি আগে শোনো। একটু। আরে মাছ ধরতে হবে, আরে মাছ মাছের- ধরে নিয়ে বাজারে বিক্রি করতে হবে। আগে মাছ ধরি, তারপর তোমার সঙ্গে কুটুম দিতে হবে। দেখো, হ্যাঁ। পুরোটা না হোক, অর্ধেকটা হোক। আরে না না, আমি কি বলছি আমার কথা আগে শোনো। কাছে প্রথমে মাছ ধরতে হবে, মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে হবে, তারপর তোমার সঙ্গে কুটুম দিতে হবে। হবে, হবে। হ্যাঁ হবে। যাক, আশা দিচ্ছে ওটা ভাগ্য ভালো, যে অন্তত আশাটা দিচ্ছে যে হবে। হ্যাঁ। মুলেও না বলেন, এটা ভাগ্য ভালো। এইরকম 2-4টা কেন 22-23টা মেয়ে থাকলে আমার ভালো লাগে। এই যে আশা দেওয়া, এটা ভালো। তাই আচ্ছা, নাকি? হ্যাঁ। আমি তাহলে মাছ ধরবো? হ্যাঁ। না তুমি মাছ ধরবে? আমি মাছ ধরবো, তুমি এই খালাইয়ের মধ্যে মাছ রাখো। গড় করি বাবা, তোমার কি লম্বা বড় হ্যাঁ হ্যাঁ, খালা। বেশ বেশ, মাছ ধরো মাছ ধরো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তাই করছি। কন্যা মাছ ধরিতে যায়, কন্যা জাল ফেলিতে যায়, মাছ ধরিতে গিয়ে কন্যা মরিস না, মরিস না। কন্যা জাল ফেলিতে যায়, কন্যা জাল ফেলিতে যায়, জাল ফেলিতে গিয়ে কন্যা মরিস না, মরিস না। এই ঝিকনারা, এই ঝিকনারা, এই ঝিকনারা, ঝিকনারা, ঝিকনারা রে, ঝিকনারা। ওই ঝিকনারা, ওই ঝিকনারা, ঝিকনারা, ঝিকনারা রে, ঝিকনারা। গোবিন্দ পাঙ্কুশ ফুটি দুটি পাঙ্কুশ ওঠে রুই, আর দড়ি ডালু ওঠে ওঠি নয় না, ওঠি নয় না। ঝিকনারা, ওই ঝিকনারা, ওই ঝিকনারা, ঝিকনারা, ঝিকনারা রে, ঝিকনারা। হ্যাঁ, ওটার নাম কি জানো? ওটার নাম নয়না। নয় না, হ্যাঁ। দেখ, ভালো লাগেনি না। আর একটা নাম রয়েছে কি গো? ঢালু আচ্ছা, নয়না ঢালু। হ্যাঁ। আচ্ছা, এরকম দু নামে আর কি মাছ আছে? রয়েছে, কি রয়েছে? ল্যাঠা মাছ আর গড়াই মাছ। তাহলে এক কাজ করো, হ্যাঁ। তুমি তোমার ঢালুকে ধরো, হ্যাঁ। আমি আমার লেঠাকে তোমার ঢালুর মুখে ঢুকিয়ে দেবো। আরে ও তো ভিতরে ঢুকে যাবে। সেটিং হয়ে যাবে, কেউ কাউকে খেতে পারবে না। তাই নাকি? হ্যাঁ গো। আরে ধরো ধরো সয়া, ওই যে মাছ রয়েছে। কি রয়েছে? ব্যাং ধরে চামুন্ডা, ধরে ধরে চাকি আরে, আর খেতাইয়া খেলে ধরে বড় কলা ব্যাং, বড় কলা ব্যাং। ওই ঝিকনারা, ওই ঝিকনারা, ওই ঝিকনারা, ঝিকনারা, ঝিকনারা রে, ঝিকনারা। ধরো ধরো সয়া, ধরো ধরো, ওই লাম মাছ, ধরো 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 ধরো। ধরেছো ধরেছো। মাছটা কেন তো লাফায়? আমি কি বলছি জানো? ওটা কলা ব্যাং। বাসায় গিয়ে তুমি আর আমি করে ভাজা করে খাবো। জগন্নাথ, 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 আমি পরম বৈষ্ণব, একটা বাঘিনীর পাল্লায় পড়ে আমাকে কোলা ব্যাঙের ভাপুড়ো খেতে হবে। এ কি পাপরে বাবা, আর এর কথা না শুনলে যদি না কাছে আসে বলে দিই। ঠিক আছে, তাহলে মাছ ধরা শেষ। হ্যাঁ, মাছ ধরা শেষ। এবার কি করছো? আরে কি প্যান্ডেল খুলবে তুমি? আরে আরে না না, আমি কি বলছি শোনো। শোনো, হ্যাঁ। অনুষ্ঠান শেষ, প্যান্ডেল খোলা শুরু। আরে না না, আমার কথা আগে শোনো। তোমার মাছ ধরা অনুষ্ঠান শেষ, হ্যাঁ। আমার প্যান্ডেল শুরু। আরে না না, আমি কি বলছি আমার এসো। কথা আগে শোনো। আরে তোমার সঙ্গে ভালোবাসা হবে না। তুমি হলে দেবাদিদেব মহাদেব, হ্যাঁ। আমি হলাম সামান্য বাগদিনী। তোমার সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায় না, আমার স্বামী আর রক্ষে দিবে না, সর্বক্ষণ টাঙি নিয়ে বেড়ায়। একটা কথা বলি, হ্যাঁ। তোমার স্বামী টাঙ্গি নিয়ে সর্বদা ঘুরে বেড়ায়। হ্যাঁ। যখন তোমার স্বামী টাঙ্গি নিয়ে আসবে, আমি জোটা ছিলি কুয়াশার মতো ধোঁয়া সৃষ্টি করব। তোমার স্বামী তোমাকে দেখতে পাবে না, তুমি আস্তে আস্তে করে ঘরের ভিতরে চলে যাবে, আর এই জমিনে যে বড় আল রয়েছে ওরই তলায় বসে থাকবো। আরে না না, তোমার স্বামী চলে গেল, আমি আস্তে আস্তে করে তোমার ঘরে ঢুকে হাঁড়ি মেরে দিব। আরে না না, তা বললে হবে না। তুমি হলে দেবাদিদেব মহাদেব, হ্যাঁ। আমি হলাম বাগদিনী। তোমার সঙ্গে কেমন করে ভালোবাসা হবে বলো? একটা কথা বলি, তুমি আমার সঙ্গে প্রেমালাপ করবে না সেটাই বলো। আরে না না, আচ্ছা, তাহলে তুমি বলছো আমি একজন দেবাদিদেব মহাদেব, তুমি একজন সামান্য বাগদিনী, হ্যাঁ। কেমন করে প্রেমালাপ হবে? তাই তো। আচ্ছা বলো তো, সূর্য কে ছিল? কেন দেবতা? কুন্তি কে ছিল? মানবী। ওদের সংস্পর্শে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করতে পারে,
তাহলে আমি কেন তোমার সঙ্গে প্রেমালাপ করব না? ও তাই নাকি? হ্যাঁ। আমি কি বলছি জানো, হ্যাঁ। আমি তো তোমাকে শুধু হাতে যৌবন দিতে পারবো না, তোমার যে ওই হাতে মানি গঙ্গুরটা রয়েছে না, ওটা আমায় দাও। একটু এর কথা বলেছিল ব্যবসা করতে এসেছে, ঠিক কথা বলেছে, এটা সত্যি ব্যবসা। কি বলেছিল, জল ছিচো মাছ ধরে বিক্রি করবে, আমি কড়িগুলো নেব, তারপর প্রেমালাপ করবে। ওর প্রথমত সব করলাম, আবার এখন বলছি বিনা পয়সায় খালি হাতে দিব। মোর আটা ধারে 1.5 বিঘা জমিন আছে, তার কাগজ ঘরে রয়েছে, চলো কাগজ দিব। আরে না না, আমি কাগজ নেব না। তোমার নামে আমি যদি রেকর্ড করে দেই, তুমি সম্মান নিধি পাবো, হ্যাঁ। কৃষক বন্ধু পাবো, টাকায় টাকা। আরে না না, আমি ওই টাকায় টাকা নেব না, আমি ওই মানি গঙ্গুরিটাই নেব। ওহো, এইটা? হ্যাঁ। এটা দিলে হবে তো? হ্যাঁ। আরে এত সব লোক দাঁড়িয়ে লোক টাকা জমি জায়গা দেখে সামান্য টানছি। এলো আমি কি বলছি জানো, হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে তো আমার, আরে আরে আমি আর কি, তুমি ওইভাবে কি করছো? আগে তুমি আমার কথা শোনো তো। থামো না। হ্যাঁ একটা কথা ভালো লাগে, হ্যাঁ। কিছু অন্তত হোক। হ্যাঁ হ্যাঁ, আরে আমার কথা আগে শোনো। আরে বলি শুনো, ধরো 10টা তরকারি ব্যবস্থা আছে, যাকে ভোগ লাগছে সে বলছে দেখো 2টা তরকারি অন্তত 2টা দিয়ে 2টা খেতে দাও, সেই রকম বলছি 2টা তরকারি অন্তত খেতে দাও। আমি কি বলছি আগে শোনো, হ্যাঁ। এই মধ্য মাঠে অতিরঙ্গ করা যাবে না, তুমি একটা কুটির নির্মাণ করো, আর আমি ততক্ষণে গায়ের কাদামাটি ধুয়ে আসি ওই কলাবর থেকে। একটা কথা ভালো কথা বলছো, মধ্য মাঠে খোলা জায়গায় রতিরঙ্গ করলে আকাশে পক্ষীগুলো উড়বে, ওরা লক্ষ্য করবে দেবাদিদেব মহাদেব একটা বাঘিনীর সঙ্গে প্রেমালাপ করছে, ওরা আমাদের খারাপ ভাববে। মাঠে কুকুর শিগাল ওরা ঘোরাঘুরি করে, ওরা যখন লক্ষ্য করবে যে দেবাদিদেব মহাদেব একটা বাঘিনীর সঙ্গে প্রেমালাপ করছে, ওরাও খারাপ ভাববে। সেই জন্য তুমি একটা কুটির নির্মাণ করো, হ্যাঁ। আর আমি গায়ের কাদামাটি ধুয়ে আসি। আমিও যাবো। আরে না না, তোমার যাওয়া চলবে না। আরে শোনো, আমি মেয়ে মানুষ স্নান করবো, আর তুমি দেখবে। পরীক্ষা কি পরীক্ষা কি পরীক্ষা? কে বেশি লোভী? তুমি সরোবরে স্নান করতে যাবে উত্তর দিকে মুখ করে, আমি সরোবরে স্নান করব দক্ষিণ দিকে মুখ করে। যার মনে বেশি কামনা জাগবে সে অপরকে প্রথম দেখবে, এটাই পরীক্ষা। চলো। আরে না না, তা করলে হবে না। হ্যাঁ? তুমি কুটির নির্মাণ করো, আমি ততক্ষণে গায়ের কাদামাটি ধুয়ে আসি। সত্যি হ্যাঁ। ঠকাই বলি তো? আরে না না, আমি ঠিক আসবো। আচ্ছা এসো তাহলে, আমি তোমার জন্য কুটির নির্মাণ করে একটু অপেক্ষাই করি। বেশ। ওরে পদ্মা, পদ্মা কোথায় গেলি? এদিকে আয়, আমার নীলা খেলা হয়ে গেছে। চল চল, আমরা এখন কৈলাসে ফিরে যাই। চল। ধন্য মা, ধন্য ধন্য। হ্যাঁ। যেভাবে নীলা করলে হ্যাঁ। সুন্দর লাগছে। হ্যাঁ। চলো মা, ফিরে চলো। বেশ বেশ, তাই চলো আমরা এখন কৈলাসেই ফিরে যাই। আজকে কি আমার আনন্দ গো, বাসর সাজিয়েছি, ফুলসজ্জা হবে, তাই কি বলছি জানো, সানাইটা আজ বলছে কি, আমি জানি সে কথা, মুখ বুঝে কেউ শুনছে কি, আমি শুধু শুনি তা, কি করে যে বলি তোমায় বারবার। আজ মধুরাত আমার ফুলসজ্জা, আজ মধুরাত আমার ফুলসজ্জা। কাজ বলছে কি, আমি বলি সে কথা, মুখ বুঝে কেউ শুনছে কি, আমি বলি সে কথা, কি করে যে বলি আজ মধুরাত আমার ফুলসজ্জা, আজ মধুরাত আমার ফুলসজ্জা। সানাইটা আজ বলছে কি, আমি জানি সে কথা, মুখ বুঝে কেউ শুনছে কি, আমি শুধু শুনি তা, কি করে যে বলি তোমায় বারবার। আজ মধুরাত আমার ফুলসজ্জা, আজ মধুরাত আমার ফুলসজ্জা। আজ মধুরাত আমার ফুলসজ্জা, আজ মধুরাত আমার ফুলসজ্জা। এতটা সময় যায় একটা মেয়ে মানুষের কাপড় ধুইতে না, এত সময় তো যাওয়ার কথা নয়। তাহলে কি করতে হবে, আমি একটু এগিয়ে যাই দেখি কোথায় গেল। আচ্ছা
এইদিকে একটা মেয়ে মানুষ গিয়েছে গো ঠাকুমা, গিয়েছে গিয়েছে কাপড় ধুইতে। এই এদিকে আছে আছে নেই আছে নি, কোথায় তো গেল ভালোবাসার আগুন জ্বেলে, কেন তুমি চলে গেলে সেই আগুনে জ্বলিয়া যো আমি দিয়েছে শুধু তুমি। ভালোবাসার আগুনে জ্বলে কেন তুমি চলে গেলে, ভালোবাসার আগুনে জ্বলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলে আজ আমি বদলে গিয়েছে শুধু তুমি। ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নিব এ জীবনে দুঃখ যদি আসে। তুমি তো বলেছিলে থাকবে আমার পাশে, মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নিব এ জীবনে দুঃখ যদি আসে। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে। কেন তুমি চলে গেলে এ বুকে আগুন জ্বেলে, কেন তুমি চলে গেলে এ বুকে আগুন জ্বেলে, কথা রাখিলে কথা দিয়া ও দিয়া ও দিয়া ও দিয়া প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া। ওরে ভে মামা মামা কি যে এরকম পাগলার মতো হাও করে কাঁদা আর পাগলা, যার জন্য করি ছুরি সেও বুকে, যার জন্য করি চুরি সেও বুকে মারে ছুরি। আমি কি হচ্ছে বলো? সেই মেয়েটা তার জল ছিঁচছিলাম, মাছ ধরলাম, কুটির নির্মাণ করলাম, বরাবরে সরোবরে স্নান করতে গিয়ে যা গিয়েছে আর ফিরে এলো না। এখন কি করি? দেখি হাতরা। আচ্ছা মামা, হ্যাঁ তোমার এই আঙুলে একটা ভানি গঙ্গুরি ছিল, সেটা খাই। ওই যে সেদিন হ্যাঁ সিদ্ধি খেয়ে এমন আমার অবস্থা হয়েছিল, তোর সঙ্গে ধান্য নিয়েছিলাম। আচ্ছা। ধান্য নিড়াতে নিড়াতে কোথায় যে ওই আংটিটা হারিয়ে গিয়েছে না, না। আমি আর জানি না। আমি তো পরশু জানি তোমার হাতে ছিল। না? হ্যাঁ ওই, আচ্ছা মামা, সত্যি কথা বলো, হ্যাঁ। নাইলে মামিকে যে আমি সব বলে দেবো। এই শোন, হ্যাঁ। ওই ধান জমিনে কোথায় হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে? হ্যাঁ সত্যি হারিয়ে গেছে? হ্যাঁ রে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে থেকে লাভ নেই, চলো তোমার মামির কথা মনে পড়ছে, এবারে এবারে ওই কৈলাসে ফিরে যাই চলো। ওরে না ভীম, হ্যাঁ। তুই এক কাজ কর, হ্যাঁ। তুই মহিষের পৃষ্ঠ চড়ে জমের বাড়িতে মহিষটা দিয়ে চলে আয়। আচ্ছা। আমার তো এনে রয়েছে, হ্যাঁ। ওর পৃষ্ঠে চড়ে আমি যাই আমার কৈলাসে। তাই চলো বাবা, তাই চলো। বেশ, কৈলাসবাসী কেমন রয়েছে তোমরা? কৈলাসবাসী প্রণাম হচ্ছে বাবা, প্রণাম। ভালো রয়েছে। ভালো আছো তো বাবা? প্রথম এলো খোড়া মানুষ, আপনি প্রণাম ভালো করতে রয়েছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো। আচ্ছা, ভালো আছেন, হ্যাঁ, বেশ বেশ। কৈলাসের থেকে সকলে এলো, কিন্তু আমার যে দুই ছেলে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, ওরা তো কি হলো না। দাদা আর আমাদের দাদা। আমার যে গৌরী, সে কেন আসে না? না, একটু এগিয়ে দেখি ওরা আসছে কি না। ওরে কার্তিক গণেশ। আমি কি বলছি জানো তো? হ্যাঁ আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে আমার পিতা এসে গেছে। হ্যাঁ। দরজাটা খুলে দাও না, প্রচুর রৌদ্র বেরিয়েছে। আমি কি বলছি শোন কার্তিক গণেশ, বলো। তোর বাবাকে এই বাড়ির ভিতরে ঢুকতে দিবি না। আরে কেন? ভালো করে কভার লাগিয়ে আমরা ঘরের ভিতরে বসে থাকবো। হ্যাঁ, প্রচুর রৌদ্র বেরিয়েছে। হ্যাঁ। কিরকম হাঁপাচ্ছে দেখো। ও যত হাঁপাক না কেন, ও বাইরেই থাকবে, বাড়ির ভিতরে একদম ঢোকার চেষ্টা করবি না, আর ওকে কভারটা খুলবি না। ঠিক আছে ঠিক আছে, দরজা বন্ধ হ্যাঁ, করে দাঁড়িয়ে হ্যাঁ, আছে। আমরা এই ঘরের ভিতরেই বসে থাকবো। জোর চল। করে হুড়কা লাগিয়ে দাও। হ্যাঁ, জোর করে লাগিয়ে দিই। ও গৌরী, গৌরী, কি হলো?
দীর্ঘ 6 মাস পর দেবী চোখে মানে চাষ করে বাড়ি ফিরে এলাম। কোথায় তুমি সাদরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমাকে খাতির অভ্যর্থনা না করে তুমি এই দরজা বন্ধ করে দিয়ে আমার ছেলেদেরকে পাঠাচ্ছ না কেন? কি এমন অপরাধ করেছি? তুমি আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করো না। কেন? ওই কার্তিক গণেশ, বলো মা। আমি কি বলছি জানিস? বলো। তোর বাবার জাত গেছে। আজে গেছে? হ্যাঁ, সেই জন্য ঘরের ভিতরে ঢুকতে দিবি না। না না না, না, একদম ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ চি চি, কোথা থেকে নিয়ে এসছে? ও গো মা, হ্যাঁ। ভালো করে হুড়কে লাগে। হ্যাঁ, বেশ বেশ ভালো করে লাগিয়ে ও গৌরী, কি হলো? ছেলেদেরকে তুমি কি শিখাচ্ছ? হ্যাঁ, আমি ঠিক শিখাচ্ছি। বাজে কথা শিখাতে তোমার এতটুকু লজ্জা করে না? কি বলছো? এখন তো বলবি চাষ করেছি, এখন ঘর ভর্তি ধান, কোনো কিছু অভাব নেই, এখন আমি পর হয়ে গেছি, তাই কি বলছি জানো? কি বলছো? ওকে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পার হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পার হয়েছি আমি। ওগো গৌরী, কি যখন হলো? তোমার কেউ ছিল না আমাকে পাঠিয়েছিলে দেবী চোখের মাঠে, আর এখন তুমি আমার ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছ না। ও গো মা, কি বলছিস? দেখো দেখো, আমি আর সহ্য হ্যালো, করতে হ্যালো। পারছি না। দরজা খুলে দাও না, অনেকদিন আমার পিতাকে তো দেখিনি, তাই তাই নাকি? আমি আর পিতার কাছে যেতে খুব মন করছে গো। আরে না না, তোর যাওয়া চলবে না। আমি কি বলছি জানিস? তোর বাবার জাত গেছে, সেই জন্য যাওয়া চলবে না। ও গো মা, হ্যাঁ। আমার মনটা খুব লক্ষ্য করছে আমার পিতাকে দেখার জন্য। না না, হ্যালো হ্যালো, নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা মামা, তুমি এরকম বাইরে রোদে ধকট আমার মামি ঘরের ভিতরে কি হয়েছে গো? একে লোকে কি বলে জানো? কুন্দুলি নারদ। যার বাড়িতে অশান্তি থাকবে সেখানে শান্তি ফিরিয়ে দিবি, আর যার বাড়িতে শান্তি আছে সেখানে অশান্তির প্রবেশ করে দেয়। এই জন্য কে বলে কুন্দুলে নারদ। এ এসেছে মানে আমার ঘরে অশান্তি, তার মানে শান্তি আসবে। নারায়ণ নারায়ণ। নারদ, হ্যাঁ মামা। তুই তো জানিস এই দেব সমাজ তথা তোর মামি হ্যাঁ। আমাকে নির্দেশ দিয়েছিল, জানি তো। দেবী চোখের মানে চাষ করতে গিয়েছিলাম, চাষ থেকে বাড়ি ফিরে এলাম, দরজা বন্ধ করে দিয়েছে। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কাউকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, আমার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, আচ্ছা, মামা। আর ওদেরকে আজে বাজে কথা শিখাচ্ছে। ঘরটা কার? ঘরটা তো আমার। তা তোমার ঘরে তুমি ঢুকো, মামি কে বাধা দিবে? তারা ঘরের ভিতর হুড়কা লাগিয়ে দিল। মামি কি হলো নারদ? মামাকে একবারে ঘর ঢুকাই বলে বেশ বেশ তাই হবে। মায়ের ছেলের সঙ্গে লীলা। হ্যাঁ হ্যাঁ, নীলা খেলা করেছিল সেই জন্য ঢুকিয়ে দিয়েছি। নারদ দিয়েছে বেশ মানে বেশ তাই হবে। হ্যাঁ, নারদ দিয়েছে মানে মামা। নিশ্চয়ই ব্যবস্থা হবে। ঘরটা কার? এটা আমার। তোমার ঘরে তুমি মামিকে চলো। হ্যাঁ, চল চল চল। এই দরজা তো বন্ধ, ঢুকবো কেমন করে? মামা আর আমার ঘর, আমি ঘরে ঢুকবো যদি দরজা ভাঙি, পাড়া প্রতিবেশী দেখে বলবে অসভ্যের মতো আচরণ। আচ্ছা মামা, হ্যাঁ? আমি চলে আসছি মানে কোনো অসুবিধা নেই। আচ্ছা মামি, কি হলো? মামি হ্যাঁ, তুমি ঘর ঢুকো। আমি কেন বলছি জানিস? তোর মামা ওই দেবী চোখের মাঠে লীলা খেলা করেছিল, সেই জন্য বাড়িতে ঢুকতে দেই। বাগদিনীর সঙ্গে লীলা খেলা করেছিল। বাঘ দিদি? হ্যাঁ। আচ্ছা মামা, হ্যাঁ হ্যাঁ, ওর মামি বলছে তুমি নাকি সে দেবী চোখের মানে কোন বাঘ দিনী মেয়ের সঙ্গে লীলা খেলা করছো? তাহলে এত ধানগুলো কে চাষ করছে? বাগদিনীর সঙ্গে যদি লীলা খেলা করলাম, এইসব ধানগুলো চাষ কে করলো? আচ্ছা মামি, আমি কি বলছি জানিস? হ্যাঁ। তুই বলছিস না ওর হাতের মানি গঙ্গুরিটা দেখতে আছে কিনা? দাঁড়া। আচ্ছা মামা, হ্যাঁ। আমি বলিনি, মোর মামি জিজ্ঞাসা করে রে আচ্ছা, তোমার কাছে যে মানি গঙ্গুরি ছিল সেটা কাই গেল? ও সেটা কি হচ্ছে জানিস? একদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আচ্ছা। আর সেই সময় একটু বেশি আমি গেঁজা ভান করেছি, আর ধান নিড়াতে হ্যাঁ। ওই মানিক গঙ্গুরি যে কোথায় ধান জমি হারিয়ে গিয়েছে, হ্যাঁ। সেদিন থেকে আমি খুঁজে পাই। ধান নিড়ে দিতে হারা হয়ে তাই নাকি? হ্যাঁ। আমি কি বলছি জানিস? বলো। যে বাগদিনীকে দিয়ে গেছে না, সেই বাগদিনী আমাকে ও মানি গঙ্গুরি দিয়ে বলে গেছে। মামা, হ্যাঁ যাকে তুমি বিশ্বাস করে দিয়েছিল হ্যাঁ। সে মেয়ে মামির হাতে দিয়া বলেইছে তুমি তার সঙ্গে রতিকে রঙ্গ করছো। ওরে নারদ,
একটা কথা বলিস বলো। কে বাদ দিনি যাকে আমি মানব অঙ্গুর দিয়েছিলাম হ্যাঁ। সে যদি আমার সাক্ষাৎ এসে বলে তখনই আমি স্বীকার করব, তার আগে আমি স্বীকার করব না। হ্যাঁ আমি বলিনি, আমার মামা বলে তাই নাকি? তাকে এখানে নিয়ে আসতে হবে। ওরে নারদ, আমি তোর কথা মতো তো বাঘ দিনে ওই আমি দেবী চোখের মাঠে গিয়েছিলাম। মামি এটা কি নাই বললে হয়তো তোমাদের দুজনকে যুগলে দেখবো বলে আমি তো এই কাণ্ড করেছি। বেশ বেশ, তোর মামাকে গিয়ে বল। মামা আহ? আমি তো বুদ্ধি দিতে আমার মামি বাঘ জিনিস সাত ছেড়ে দেবী চোখের মাঠে গেছে। মানে তোর মামি গিয়েছে? তুই শো। আচ্ছা গৌরী, যখন আমি কৈলাস ছেড়ে দেবী চোখের মাঠে গিয়েছিলাম 3টা শর্ত দিয়েছিলাম, সেগুলো তোমার মনে আছে? প্রথম শর্ত ছিল কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এরা কৈলাসে যেন উপবাসে না থাকে বলেছিলাম। হ্যাঁ আরেকটা বলেছিলাম তুমি কৈলাসের কুলবধূ, কৈলাস ছেড়ে কোথাও যাবে না। তাহলে তুমি দেবী চোখের মাঠে গিয়েছিলে কেন? কেন গিয়েছিলাম জানো? কেন? তুমি তো বলেছিলে আসবে বলে, তুমি আসনি বলে, সেই জন্য না থাকতে পেরে আমি গিয়েছিলাম। তাহলে আর স্বামী আমি যে কথাটা দিয়েছিলে সেটা তুমি রাখলে না। আমি কি বলছি জানো? হ্যাঁ। থাকতে না পেরে গিয়েছিলাম, আমি এই নারদের কোথায় গিয়েছিলাম। নারায়ণ নারায়ণ নারদ, তুই তালের মধ্যে মূল। ওগো স্বামী, আমি কি বলছি জানো? আমি তো তোমাদের অনেক দিন ধরে যুগল রূপ দর্শন করি না, তাই তোমরা একটু যুগলে দাঁড়াও, ওই যুগল রূপ দর্শন করার পর আমি চলে যাবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, এ ভুল আর কখনো হবে না। ওগো গৌরী, বলো। তুমি আমার স্ত্রী, হ্যাঁ। আমি তোমার স্বামী। হ্যাঁ। তুমি যদি কোনো কিছু ভুল করো সেটা মানিয়ে নিয়ে দত্ত আমার, তাই তাই নাকি? বলছি আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বেশ বেশ, তাই হবে গো, তাই হবে। কি বলছো? ওগো স্বামী, ওগো স্বামী, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। আচ্ছা বলো তো, বলো। তুমি কাকে কাকে সাক্ষী রেখে আজ থেকে আমার হলে? তাই নাকি? হ্যাঁ। কাকে কাকে জানো? বলো। এই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। আর নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। আর এক জাগ ভালোবাসা ভালোবেসে তোমায় নিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। ওগো গৌরী, কি হলো? তুমি বলছো নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে আমি তোমার হলাম, হ্যাঁ। তুমি আমার হলে। তাই তো। আর আমি কি বলবো জানো? কি বলছো? ওই ঠাকুমাকে সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। ঠাকুমাকে সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। জাগ ভালোবাসা ভালোবেসে তোমায় নিলাম। নদী
আছে, লুটের পরে নাম করে শেষ হবে। যিনার রুল রয়েছেন তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যালো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম हे शिकाओ श्री राधे कृष्ण बड़े बोलताई को जन्मातई को श्री राधा रानी की जय, श्री गिरिधारी गौर निवारे, हरि हरि बोल हरि हरि। हेलो 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 লিচি খেলে একজন এসে বলেছিল কি নাচের গান একটা অনুরোধ করছে, একটু সবাই নাচবে, কিন্তু মাইকটা তো আমাদের কানে লাগছে না, অসুবিধা হচ্ছে, তাই অনুরোধ যখন করেছে একটি গান গিয়ে দিচ্ছি, একটি গান। হ্যালো হ্যালো চিক চিক হ্যালো হ্যালো, একটি গান আমাদের অনুরোধে। হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো, হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গুরু হরি, জয় রাধেশ্যাম, হরি বল হরি বল। হ্যালো, চলে এসো, একটি গান অনুরোধ করেছে, একটি গান গাইবে। হ্যালো 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 হ্যালো, বাবলু বাবলু ভাই তুমি তাড়াতাড়ি চলে এসো, সবাই দাঁড়িয়ে রয়েছে একটি গান শোনার জন্য। হ্যালো 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 হ্যালো, হ্যালো, হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গুরু হরি, জয় রাধেশ্যাম, হরি বল হরি বল। হরি বল হরি বল, জয় নিতাই, বাড়াবেন কমে গেছে, হরি বল, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় জয় রাধে, জয় রাধেশ্যাম, হরি বল হরি বল, জয় জয় রাধে, হরি বল। সবাই নিতাই গর্ব বেরান্ডে হরি বল। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ না,
পূর্বের তোর সকলে মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মা কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকলে মনস্কাম প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুর কৃষ্ণ নামে ডুবেছিলেন গৌরনীতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় মধুর কৃষ্ণ নামে ডুবেছিলেন গৌরনীতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পারের করি এই মহানা ভজরে মন হরি কৃষ্ণ নাম পারের করি এই মহানাম ভজরে মন হরি কৃষ্ণ নাম প্রেমানন্দ বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে কত পাপি তাপি তরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হাত তুলে বলবে কৃষ্ণ নাম পূর্বের তোর সকলে মনস্কার প্রেমানন্দ বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।